হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব, সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব কী করে কেকের টেস্ট আরও বেশি ভালো করা যায় সেটাই। কেকটা ছিল আমার 1.5 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নেব। তার আগে প্রথমে যে পার্টটা থাকে সেটা সবসময় আমি কেটে ফেলে দিই, আপনারাও চেষ্টা করবেন এটা ফেলে দেওয়ার। আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি কেকটাকে কাটছি। টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে দেখুন প্রত্যেকটা লেয়ার আমার সমানভাবে কেটে যাচ্ছে। আমি কিছুটা পাইনঅ্যাপেল ক্রাশ জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি, নিয়ে সেটা একটা স্পুনের সাহায্যে কেক স্পঞ্জটাকে সোক করাচ্ছি। এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন, এতে কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। এছাড়া যখন কেকটা বেক করবেন সেই সময় যদি একটু ইমালশন ব্যবহার করতে পারেন তাতেও কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। আমি ক্রিমটা দিয়ে স্প্রেড করে নিয়েছি, নিয়ে কিছুটা পাইনঅ্যাপেল ক্রাশ দিচ্ছি। যেহেতু আমি কেক স্পঞ্জে যথেষ্ট পরিমাণে ক্রাশ ব্যবহার করেছি, সেই জন্য ক্রিমের সঙ্গে একটু অল্প পরিমাণেই দিলাম। আমি আবারও সেকেন্ড লেয়ারের উপরে কিছুটা ক্রিম দিয়ে সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আবার কিছুটা ক্রাশ দিচ্ছি। এই ক্রাশটা যদি ঘরে বানান সেটা আরও বেশি টেস্টি হয়। সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি এটা 3 নম্বর লেয়ার দিলাম, দিয়ে একইভাবে জল দিয়ে এটা সোক করিয়ে নিচ্ছি। খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কেকটা ভেজা ভেজা একটা ভাব থেকে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। আবার সব সময় এই সুগার সিরাপটা ব্যবহার করারও কোনো প্রয়োজন নেই। যখন কেক ড্রাই থাকবে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে ঠিক আছে। আমি প্রথমে এটা ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপর এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। খুবই অল্প পরিমাণে ক্রিম আমি এখানে ব্যবহার করেছি। আমি এবার ফাইনাল লেয়ারটা দিচ্ছি। 10 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম কেকটা। ক্রিম যদি সমানভাবে না দিতে পারেন, যারা নতুন আছেন বিশেষ করে, পাইপিং ব্যাগের সাহায্যে করলে তাদের জন্য অনেক সুবিধা হবে। তবে এইভাবেও প্র্যাকটিস করে দেখতে পারেন। এই কাজটা করার সময় একটু টাইম নিয়ে করতে হয়, কেননা ফিনিশিংয়ের উপর অনেক কিছু নির্ভর করে। এইবার আমি কিছুটা ক্রাশ নিয়েছি, তার সঙ্গে কিছুটা নিউট্রাল জেল ইউজ করেছি। এই দুটো মিক্সড করে আমি কেকের উপরে দিয়ে দিয়েছি। এই ট্রিক্সটাও একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন, কেকের টেস্ট খুব ভালো লাগবে খেতে। আমি ধীরে ধীরে এটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিলাম। এইবারে আমি কিছুটা গানাশ নিয়েছি পাইপিং ব্যাগে, আর পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি। এটা একটা অন্য ধরনের ডিজাইন আমি ট্রাই করছি। এইভাবে ডিজাইনটা করলে কিন্তু এটাও দেখতে ভালো লাগে, একটা অন্য ধরনের হলো। এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আপনারাও করে দেখতে পারেন। দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল।
আমি এইভাবে পুরো কেকটা কভার করে দিলাম। এইবারে নিচে একটা বর্ডার করে নিচ্ছি। এখানে কোনো নজেল আমি নিইনি, জাস্ট পাইপিং ব্যাগটা একটু মোটা করে কেটে নিয়েছি, নিয়ে ডট দিচ্ছি, দিয়ে সেটা আবার টেনে দিচ্ছি। একটু খেয়াল করুন, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে এই ডিজাইনটা। এবার আমি 1M নজেল নিয়েছি আর প্লেন ক্রিম নিয়েছি। দেখুন কিভাবে আমি করছি, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। ডিজাইনটা কমপ্লিট করে আমি নামটা লিখছি, এখানে চকলেট গানাশ দিয়ে লিখছি। এইভাবে জেলের উপরে লিখতে একটু অসুবিধাই হয়, কিন্তু যদি কেকটা ভালো করে ঠান্ডা করে নেন তাহলে আর অসুবিধা হবে না। আমার এখানে চকলেটটা ভীষণ স্টিফ হয়ে গিয়েছিল, এই জন্য লিখতে একটু অসুবিধা হচ্ছিল। আমি কয়েকটা সুগার বল নিয়েছি, নিয়ে সেটা বসিয়ে দিচ্ছি। এগুলো খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের ডিজাইন আমার চ্যানেলে আছে, পারলে সেগুলো দেখে আপনারাও অনেক কিছু শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।